হংসেশ্বরী মা দক্ষিণাকালীর একটা রূপ। হংসেশ্বরী মা হংস, হংস কথাটা এসছে পরমহংস থেকে। সোহং, হংস মানে জ্যোতি, হংস মানে জ্ঞান, হংস মানে আত্মা। তার যিনি ঈশ্বরী তার নাম হংসেশ্বরী। হংসেশ্বরী মায়ের মূর্তি নিম কাঠের তৈরি। এই কাঠ মহাপীঠ কাশী থেকে গঙ্গায় রাজামশাই ভাসাতে ভাসাতে নিয়ে এসেছিলেন। সেই কাঠ দিয়েই গঙ্গায় ভেসে এসেছিল, সেই নিম কাঠের গুঁড়ি দিয়েই মায়ের মূর্তি। হংসেশ্বরী মন্দির মানব দেহতত্ত্বের আদলে তৈরি। হংসেশ্বরী মায়ের ভোগ প্রত্যেক দিন আপনার যে কটা পরিমাণ হয়, কোনো দিন 50টা হয়, কোনো দিন 60টা হয়। যে কটা মায়ের ভোগ থাকে সকাল 7টা থেকে কুপন দেওয়া হয়, যতক্ষণ ভোগ থাকে ততক্ষণ ভোগ পাওয়া যায়। সত্যি এই মন্দিরটি ভারতীয় মন্দির স্থাপত্যের ইতিহাসে এক অনন্য ও বিস্ময়কর নিদর্শন। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগতম। আজ আমি চলেছি হুগলির বাঁশবেড়িয়ায়। সেখানেই রয়েছে মা হংসেশ্বরীর মন্দির। এটি শুধুমাত্র বাংলায় নয়, সারা ভারতের মধ্যে একটা অনন্য স্থাপত্য। এই মন্দিরের স্থাপত্যের মধ্যে লুকিয়ে রয়েছে মানব শরীরের রহস্য। সমস্ত কিছু তথ্যই এই ভিডিওয়ে তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে আমি রয়েছি পান্ডুয়া স্টেশনে। এখান থেকে আমি সোজা চলে যাব ব্যান্ডেল এবং সেখান থেকে কাটোয়া লোকাল ধরে চলে যাব বাঁশবেড়িয়া। তাহলে আসুন যাত্রা শুরু করা যাক। 6:55 বর্ধমান থেকে ছেড়ে আসা 37782 বর্ধমান ব্যান্ডেল লোকাল যখন পান্ডুয়াতে পৌঁছালো তখন ঘড়িতে প্রায় 7:50। পান্ডুয়া থেকে ব্যান্ডেলের দূরত্ব প্রায় 25 কিলোমিটার, সময় লাগে 30 মিনিট। ঘন কুয়াশা ভেদ করে আমাদের ট্রেন ছুটে চলল নিজের গন্তব্যে। এই মুহূর্তে ঘড়িতে বাজে 8:22 আর পরবর্তী কাটোয়া লোকাল আছে 9টা নাগাদ। বেশ কিছুটা সময় আমাকে ওয়েট করতে হবে। তার থেকে আমি ডিসাইড করলাম আমি এখান থেকে অটো করে চলে যাব বাঁশবেড়িয়া মায়ের মন্দিরে। কারণ ওখানে ভোগ প্রসাদের কুপন যে দেওয়া হয় তার একটা নির্দিষ্ট সময় আছে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমি অটো স্ট্যান্ড থেকে সরাসরি বাঁশবেড়িয়াতে আসার জন্য কোনো অটো পেলাম না। তাই প্রথমে অটো করে ব্যান্ডেল চার্চ, তারপর সেখান থেকে অন্য একটি অটোয় বাঁশবাড়িয়া এলাম। টোটাল খরচ হলো 20 টাকা এবং 18 টাকা, টোটাল 38 টাকা। অটো থেকে নেবে প্রায় 10 মিনিট হেঁটে আমি এই মুহূর্তে পৌঁছে গেছি হংসেশ্বরী মায়ের মন্দিরের সামনে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাব মন্দিরের দিকে। আর মন্দিরের দুপাশেই রয়েছে, রাস্তার দুপাশেই রয়েছে ডালার দোকান। আপনারা যে কোনো একটি দোকান থেকে ডালা কিনে নিতে পারেন। 50 টাকার ডালা, আলতা, সিঁদুর, প্রসাদ, একটা করে ফল, ধূপকাঠি, মোমবাতি, ঝুড়ি সমেত 50 টাকার ডালা। 3 ফল দিয়ে 100 আছে, 5 ফলের 151 আছে, আর আলতা সিঁদুর ছাড়া 20 টাকা। ডালার দোকান থেকে 50 টাকা দিয়ে আমি একটা ডালা কিনে নিয়েছি। এবার আমি এখান থেকে সোজা চলে যাব মায়ের মন্দিরে। সেখানে গিয়েই পূজা দেবো। সামনেই রয়েছে মায়ের মন্দির, দেখতে পাচ্ছেন। মন্দিরে প্রবেশ করার আগে এখানেই পাবেন জুতো রাখার জায়গা। এখানে জুতো রেখে আপনারা মন্দিরে প্রবেশ করবেন। এছাড়াও সাইকেল বা মোটর সাইকেল এখানে রাখতে পারবেন। এবং মোটর সাইকেলের জন্য 10 টাকা, সাইকেল 5 টাকা এবং জুতো 2 টাকা। চলুন আমরা ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করি। এই সেই সুপ্রাচীন মন্দির। আমরা প্রথমে গিয়ে পূজাটা দিয়ে দেবো। সামনেই দেখতে পাচ্ছেন যে অফিস ঘর আছে, ওখানে গিয়ে পুজো দিতে হবে। সত্যি এই মন্দিরটি ভারতীয় মন্দির স্থাপত্যের ইতিহাসে এক অনন্য ও বিস্ময়কর নিদর্শন। এই মন্দিরটি মূলত মা কালীর এক বিশেষ রূপ দেবী হংসেশ্বরীর উদ্দেশ্যে নিবেদিত। মন্দিরটি নির্মাণের পরিকল্পনা ও কাজ শুরু করেন বাঁশবেড়িয়ার রাজা নৃসিংহদেব রায় মহাশয়। তিনি কাশীতে থাকাকালীন তন্ত্রশাস্ত্র ও দেহতত্ত্বের ওপর গভীর জ্ঞান অর্জন করেন। রাজা নৃসিংহদেব স্বপ্নাদিষ্ট হয়ে 1799 সালে এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মন্দিরের সামনেই আছে রাজবাড়ি। বাঁশবেড়িয়া রাজবাড়ি আসলে একটি গড় বা দুর্গ। রাজা রামেশ্বর রায় এই বিশাল এলাকা জুড়ে দুর্গ তৈরি করেন। এই দুর্গের চারপাশ ছিল গভীর পরিখা বা খাল দিয়ে ঘেরা, যাতে বর্গী ডাকাতরা সহজে আক্রমণ করতে না পারে। একসময় এই রাজবাড়িতেই ছিল বিশাল সব তোরণ, সুড়ঙ্গপথ ও রাজকীয় বৈঠকখানা। যদিও কালের নিয়মে আজ বেশিরভাগই ধ্বংসপ্রায়, তবুও তার কারুকার্যময় খিলান এবং ইটের গাঁথনি বলে দেয় সেই সময় রাজকীয় রুচির কথা। রাজবাড়ির আনাচে কানাচে লুকিয়ে আছে মুঘল এবং বাংলার
মিত্র স্থাপত্যশৈলী। এই মন্দিরটি একটি 13 রত্ন মন্দির। মন্দিরের ছাদে 13টি মিনার বা চূড়া রয়েছে। প্রতিটি চূড়া প্রস্ফুটিত পদ্মের কুড়ির মতো। মন্দিরের 8 কোণে 8টি, মাঝখানের স্তরে 4টি এবং কেন্দ্রে একটি বড় চূড়া রয়েছে। এই 13টি চূড়া মানবদেহের বিভিন্ন কুণ্ডলিনী চক্র এবং তান্ত্রিক শক্তির প্রতীক। কেন্দ্রীয় চূড়াটির উচ্চতা প্রায় 70 থেকে 90 ফুট। মন্দিরটি মোট 5 তলার। তান্ত্রিক মতানুসারে এই 5টি তল হল মানুষের শরীরের 5টি প্রধান নারীর প্রতীক: হীরা, পিঙ্গলা, সুষুম্না, বজ্রাক্ষ, চিত্রিণী। গর্ভগৃহে শ্বেতপাথরের তৈরি শায়িত মহাদেবের নাভি থেকে একটি নীল পদ্মনাল নির্গত হয়েছে। সেই পদ্মের ওপর উপবিষ্ট দেবী হংসেশ্বরী। দেবী মূর্তি নীল রঙের নিম কাঠ দিয়ে তৈরি এবং তিনি চতুর্ভুজা। রাজা নরসিংহদেব রায় 1799 সালে এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 1802 সালে রাজা নরসিংহদেব মারা গেলে মন্দিরের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করেন তার দ্বিতীয় স্ত্রী শঙ্করী। 1814 সালে মন্দিরের এই নির্মাণ কাজ সম্পন্ন করেন তিনি। তাতে ব্যয় হয় প্রায় 5 লক্ষ টাকা। হংসেশ্বরী মায়ের মন্দিরের পাশেই রয়েছে অনন্ত বাসুদেব মন্দির। এই মন্দিরটি 1669 সালে বাঁশবেড়িয়ার রাজা রামেশ্বর দত্ত নির্মাণ করেছিলেন। এটি মূলত একরত্ন শৈলীতে নির্মিত, অর্থাৎ মন্দিরের চূড়ায় একটি মিনার আছে। এটি বিখ্যাত তার টেরাকোটা শিল্পের জন্য। মন্দিরের গায়ে রামায়ণ, মহাভারত এবং কৃষ্ণলীলার বিভিন্ন কাহিনী পোড়ামাটি ফলকের মাধ্যমে নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও তৎকালীন সামাজিক জীবনের নানা চিত্র এই মন্দিরের দেওয়ালে লক্ষ্য করা যায়। মন্দিরটার নাম হচ্ছে হংসেশ্বরী মন্দির। বাঁশবেড়িয়া রাজা নৃসিংহদেব রায় একসময় মহাপীঠ কাশীতে গিয়ে তন্ত্র সাধক হয়ে গেছিলেন। সেখানে তন্ত্র সাধনা শিখেছিলেন। শিখে নিজে তন্ত্র সাধনা করে সিদ্ধ লাভ করে মায়ের দর্শন পান। 1801 খ্রিস্টাব্দে উনি ফিরে আসেন। 1802 খ্রিস্টাব্দে উনি মন্দির তৈরি করা শুরু করেন। 1801 খ্রিস্টাব্দে 2 সালে উনি মারা যান। ওনার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী দেবী, তাকে উনি সব বলে গিয়েছিলেন যে কোথা থেকে পাথর আসবে, কি হবে, কোথায় রান্নাঘর হবে, কোথায় কবে মায়ের প্রতিষ্ঠা দিবস হবে, কবে মায়ের বাৎসরিক পুজো হবে, কিভাবে পুজো চলবে, সব কিছু উনি টাকা পয়সা জোগাড় করে দিয়ে গেছিলেন। রানী শঙ্করী দেবী 1814 খ্রিস্টাব্দে 2রা জুন সানযাত্রার দিন হংসেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। হংসেশ্বরী মা দক্ষিণাকালীর একটা রূপ। হংসেশ্বরী মা হংস, হংস কথাটা এসছে পরমহংস থেকে। সোহং, হংস মানে জ্যোতি, হংস মানে জ্ঞান, হংস মানে আত্মা। তার যিনি ঈশ্বরী তার নাম হংসেশ্বরী। হংসেশ্বরী মা পঞ্চমুণ্ডির আসনের উপরে বসে আছেন। হংসেশ্বরী মায়ের মূর্তি নিম কাঠের তৈরি। এই কাঠ মহাপীঠ কাশী থেকে গঙ্গায় রাজামশাই ভাসাতে ভাসাতে নিয়ে এসেছিলেন। সেই কাঠ দিয়েই গঙ্গায় ভেসে এসেছিল। সেই নিম কাঠের গুঁড়ি দিয়েই মায়ের মূর্তি। হংসেশ্বরী মন্দির মানব দেহতত্ত্বের আদলে তৈরি। এর মধ্যে ষটচক্র বেদ বোঝানো আছে। হীরা, পিঙ্গলা, মূলাধারা, সদস্টার, অনন্তচক্র, মণিপুর চক্র, সুষমা, বজ্রাণী, ওপরে 13টা চূড়া, 5টা কর্ণেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার, ওপরে 13টা চূড়া তার প্রতীক। সব কিছুর মধ্যে তন্ত্রের রহস্য, তন্ত্রের ব্যাখ্যা লুকানো আছে হংসেশ্বরী মন্দিরের মধ্যে। হংসেশ্বরী মন্দিরের পাশে 1679 খ্রিস্টাব্দে তৈরি অনন্ত বাসুদেব মন্দির আছে। হংসেশ্বরী মন্দিরের চারিপাশে দ্বাদশ শিবলিঙ্গ আছে, রাধাকৃষ্ণ মন্দির আছে। হংসেশ্বরী মন্দিরের নিত্য পুজো প্রত্যেক দিন সকাল 10টায় হয়, পুষ্পাঞ্জলি সকাল 11টায় হয়, ভোগ নিবেদন 12:30টায় হয়। হংসেশ্বরী মন্দিরের সন্ধ্যারতি শীতকাল 5:30টায় হয়, গ্রীষ্মকালে 6:30টায় হয়। হংসেশ্বরী মায়ের যেখান দিয়ে পুজো নেওয়া হয় তারপর সেইখানেই একটা অষ্টভুজা দুর্গা মায়ের মূর্তি আছে। সেই মায়ের মূর্তি হচ্ছে 1788 খ্রিস্টাব্দে রাজবাড়ির পুকুরে খনন কার্য করার সময় মাকে পাওয়া গিয়েছিল। রাজা নৃসিংহদেব রায় মাকে উদ্ধার করে প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরের পেছনের দিকে। সেখানে বেদিটা আজও আছে, কিন্তু মন্দির ভেঙে যাওয়ার জন্য মায়ের মূর্তি হংসেশ্বরী মন্দিরের ভেতরেই রাখা আছে। হংসেশ্বরী মায়ের বাৎসরিক পুজো হয় দীপান্বিতা কালী পুজোর দিন। হংসেশ্বরী মায়ের প্রতিষ্ঠা দিবস হয় জগন্নাথ দেবের সানযাত্রার দিন। হংসেশ্বরী মায়ের ভোগ প্রত্যেক দিন আপনার যে কটা পরিমাণ হয়, কোনো দিন 50টা হয়, কোনো দিন 60টা হয়। যে কটা মায়ের ভোগ থাকে সকাল 7টা থেকে কুপন দেওয়া হয়। যতক্ষণ ভোগ থাকে ততক্ষণ ভোগ পাওয়া যায়। পৌষ মাসে শনি মঙ্গলবার পৌষকালী পুজো হয় বলে একটু বেশি করে করা হয়।
অন্য দিন 50টার মধ্যে ভোগ করা হয়। সেই বুঝে মায়ের সকাল সকাল এসে কুপন নিতে হয়। সকালে কুপন নিলে 50 টাকা ভোগের মূল্য। কোনো দিন মায়ের অন্নভোগ হয়, ভাত ডাল তরকারি চাটনি পায়েস। কোনো দিন মায়ের খিচুড়ি ভোগ হয়, খিচুড়ি তরকারি চাটনি পায়েস পাঁপড়। হংসেশ্বরী মায়ের ভোগ 12:30টায় পুজো দেয়, 1টার সময় পাওয়া যায়। ভদ্রকালী কপালী দুর্গা শিবা ক্ষমাধার শাশ্বতা নমতি নমে জল পরিপুষ্ট। মন্দির প্রাঙ্গণে তখন এক আধ্যাত্মিক পরিবেশ। মা হংসেশ্বরীর রাজকীয় ভোগারতি আর পুষ্পাঞ্জলি শেষ হতেই ভক্তদের ভিড় বাড়ল প্রসাদ গ্রহণের জন্য। সবচেয়ে ভালো লাগলো মন্দিরের এই সুন্দর ব্যবস্থা দেখে। শৃঙ্খলার সাথে সবাইকে যত্নের সঙ্গে প্যাকেটে করে ভোগ প্রসাদ দেওয়া হলো। ভোগ প্রসাদ বিতরণ করার কক্ষের পাশেই যে জায়গাটি দেখছেন, সেখানে বসে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন, অথবা বাড়িতেও নিয়ে যেতে পারেন। মন্দিরের পাশেই রয়েছে কলের ব্যবস্থা, রয়েছে পুরুষ ও মহিলাদের জন্য সুলভ শৌচালয়, রয়েছে বিশাল একটি মাঠ যেখানে আপনারা আপনাদের গাড়ি রাখতে পারেন। ছোট গাড়ি 30 টাকা এবং বড় গাড়ি 40 টাকা। মন্দির দর্শন করে আপনারা চলে আসতে পারেন হুগলি নদীর তীরে। এটিকে অনেকে গঙ্গাও বলে। আসলে গঙ্গা মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে দুটো ভাগ হয়ে গিয়ে একটি চলে গিয়েছে বাংলাদেশে পদ্মা নামে, আরেকটি ভাগীরথী ও হুগলি নামে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। অসাধারণ লাগছে চারিদিকটা। একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে যতটুকু পারলাম তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।